ওয়েলকাম ব্যাক আমার ড্যাডি চ্যানেল উইথ অ্যানাদার নিউ রেসিপি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মৌরালা মাছের শুক্তো। তো দেখুন আমি অলরেডি মৌরা মাছগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি। মৌরালা মাছের শুক্তো করার জন্য আমি মাছগুলোকে এরকম হালকাভাবে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করব না, আবার খুব বেশি নরম করেও ভাজবো না। আমি সমস্ত মাছ ভেজে নিয়ে এসে আপনাদের সঙ্গে আসছি। এই মাছ ভাজার তেলেতেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন হয়ে যাওয়ার পরে আমি দিচ্ছি তেজপাতা। তারপরে ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে ছোট করে কেটে রাখা গাজর, করলাগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি। করলার গাজরটা আর কাঁচকলাটা এগুলো আমি আগে একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি করলার গাজর। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 পিস আলুটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুমড়ো আর হচ্ছে গিয়ে বেগুন। সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো এবং প্রয়োজন মতন দেবেন। অনেকে এর মধ্যে রাঙা আলু দিতেও পছন্দ করে, সেটাও দেওয়া যায়, বা সজনের ডাঁটা সেটাও সবই দেওয়া যায়। এবার এগুলো সবগুলোকে আমি সুন্দর করে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে। ফিরে আসছি একটু পরে। দেখুন সবজিগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই সময়তে স্বাদ মতো নুনটা আমি দিয়ে দিচ্ছি, কারণ নুনটা নুনটা সবজির সঙ্গে ভালো করে ভাজা হয়ে যাবে। এবার দিচ্ছি একটুখানি হলুদ। শুক্তোতে সাধারণত হলুদ যায় না, কিন্তু এটা যেহেতু মাছ দিয়ে করছি সেজন্য আমি এখানে একটুখানি হলুদ ব্যবহার করলাম। দেখুন তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে শুক্তোর। এবারে এর মধ্যে আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিচ্ছি। তরকারিতে সবসময় আমি গরম জলেরই ব্যবহার করি, তাতে তরকারির অরিজিনাল স্বাদটা পাওয়া যায়। জল দিয়ে দিয়েছি আমি। এবার তরকারিটা একটা ঢাকাও দিয়ে দিলাম, আর এই সময় আমি ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এই দেখুন তরকারিগুলো সব ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে বেটে রাখা আদা এর মধ্যে দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আবার আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি সমস্ত সবজিটার সঙ্গে। তরকারিগুলো এখনো সেদ্ধ হয়নি, একটুখানি সেদ্ধ হবে। আমি আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন সবজিগুলো সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মৌরালা মাছটা দিয়ে দিচ্ছি। এগুলো সবকে মিলিয়ে দিচ্ছি। মৌরালা মাছটা একটু এর সঙ্গে ফুটুক, তারপরে আবার আসছি। আমি ওপর দিয়ে একটু 5 ফোড়ন ভেজে নিয়েছি, সেটাকে একটু হামানদিস্টা গুঁড়ো করে নিচ্ছি। এটাকে আমি একদম নামানোর সময়তে দেবো। দেখুন শুক্তোর সঙ্গে সমস্ত মাছগুলো ভালোভাবে মিশে গেছে। এবার আমি আগে থেকে 1/2 চামচ মতো বেসন কড়াইয়ে রোস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আপনাদের দেখালাম 5 ফোড়নটা যে গুঁড়ো করেছি, রোস্টেড 5 ফোড়ন, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সব এগুলোকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এবং একটা অপশনাল আমি দিচ্ছি, এখানে আমি বড়ি ভেজে রেখেছি, বড়িটাকেও দিচ্ছি। বড়িটা কিন্তু অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, নাও দিতে পারেন। তৈরি আমার শুক্তো, তৈরি আমার মৌরালা মাছের শুক্তো। এটা তো গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে, এবং গরম ভাতের সঙ্গেই এটা খেতে হয়। একটু হালকা একটু গরম, এই সময় মৌরালা মাছের শুক্তো খুবই উপাদেয় হয়। আপনাদের যদি মনে হয় আমার চ্যানেলটিকে কোথাও কিছু ভালো লেগেছে, তাহলে একটা লাইক করবে। তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে আমি আসছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বাটন আইকনটিকে প্রেস করে দেবেন, দিয়ে আমার পাশে আপনারা থাকবেন। তাহলে দেখা হচ্ছে বন্ধু আবার আগামী কোনো এরকম সুন্দর একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।